এভরিওয়ান, সবাই কেমন আছো? আমার আরো একটা ফেসবুক ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি আর সবার জন্য রইলো অনেক 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 এটা ভালোবাসা। হচ্ছে আমার মঙ্গলবারের মিনি ব্লগের শেষ পার্ট। যতবারই এ বাড়ি থেকে ও বাড়ি আসে না কেন, বাবা আমাদের ট্রেনে তুলে দিয়েই তবে যায়। তবে আজকের আমাদের কপাল ভালো ছিল, সন্ধ্যের আপ ট্রেন এত ফাঁকা, বসারও জায়গা বাড়ি পেয়েছি। গিয়েছিলাম বলে রান্নার কোনো ঝামেলা ছিল না। রাতেও রান্না করার কথা নয়, কারণ রাতে ভাত খেয়ে আসার কথাই ছিল, কিন্তু হুটপাড়া একটা কাজ পড়ে যাওয়ায় তাড়াতাড়ি আমাকে বাড়ি চলে আসতে হয়েছিল। শ্লোকের বয়স সবে ২ বছর ২ মাস, সবে হালকা হালকা ঝাল খাওয়া শুরু করেছে। ওর মাছের ঝোল আমি একটা বেশি দুটো লঙ্কা দিও না। ওই পাতলা মাছের ঝোল খেতে খেতে আমার মুখে সত্যি কথা বলবো কড়া পড়ে গেছে। এখন মাছ দেখলেই আমার কেমন যেন একটা ঘেন্না হয়, আর মাছ খেতে পারি না। তাই যখনই সুযোগ পাই না, হালকা পাতলা একটু ডিমের ঝোল করে নিই। এই ডিমের ঝোলটা কিন্তু শ্লোকও আমাদের সাথেই খাবে। এই আমার মাংস রান্নার প্রতি ভীষণ ভয়, বড্ড খাটতে হয়, তাই মাংস আমি ছোট থেকে পছন্দ করি না। এখনো যে খুব একটা মাংস খাই তাও নয়, তবে সুযোগ পেলে একটু ডিম আর চিংড়িটা বেশি ডিমের ঝোল করাটা সব থেকে বেশি পছন্দের, কারণ জীবনে প্রথম রান্না করা যখন শিখেছি আমি ডিমের ঝোলটাই শিখেছি। তাই সুযোগ পেলেই আমি ডিমের ঝোল করি। আমাদের বাড়িতে রাতে এক একজন এক এক রকম খায়। ছেলেই একমাত্র ভাত খায়, বাদ বাকি আমরা সবাই রুটি খাই। আমি কিন্তু আগে ভাতই খেতাম, পুজো আসছে বলে রুটি খাচ্ছি। ব্যাপারটা এবার তোমরা তো পুরো নিরামিষ, তাই মার কোনো ঝামেলা নেই। ডিমের ঝোল হলে আমাদের ভীষণ ঝামেলা। আমি আবার গোল ডিম খাই না, শ্লোক আবার অমলেট খায় না। শ্লোকের বাবা পুরোটাই খায়, তাই আমাদের এক একজনের এক এক রকম ফিরিস্তি। যেহেতু সন্ধ্যে সন্ধ্যে বেরিয়ে এসেছি, তাই ওখানে সন্ধ্যের টিফিনটা আমার করা হয়নি, তাই চুটুর পুরি একটু ঘুগনি খাচ্ছিলাম। এইভাবে একটা ভালো দিন কেটে গেল। আজ তবে আসি, দেখা হবে আবার কাল।